নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আবগারি পুলিশ কনস্টেবল ছাড়াও অন্যান্য সমস্ত যে পুলিশের পরীক্ষাগুলো যেগুলো 2025 সালে বেরোনোর কথা আছে সেটা কবে বেরোতে পারে, কত কি ভ্যাকান্সি আছে সেটা নিয়ে বলবো। দেখো, তোমরা যারা 1-2 বছর আগে বা 1 বছর আগে ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য ওয়েট করছো, ঠিক সেরকমই তোমাদের কিন্তু ভাইরাও আছে বা বলতে পারো অনেক নতুন স্টুডেন্টরাও আছে যারা প্রতিনিয়ত কিন্তু এখনও জিজ্ঞাসা করে, যাদের কাছে হয়তো প্রথম একদম চাকরির ফিল্ডে প্রথম, তারা কিন্তু অনেকেই পুলিশ হতে চায় এবং তারা জিজ্ঞাসা করে প্রতিনিয়ত যে নেক্সট ভ্যাকান্সি কবে বেরোবে, কারণ অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করে না। ঠিক আছে, তা একটা কথা এই ডেটাটাও তোমাদের দিয়ে রাখি, প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় 10 লাখ, আনুমানিক 10 লাখ মতো কিন্তু পাশ করে, 10-20 লাখ। তার মধ্যে থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু থাকেই যারা ডব্লিউবি হতে চায় বা ডব্লিউবি কনস্টেবল হতে চায় 12-এর পরে বা ধরো তোমাদের গ্র্যাজুয়েশনের পরে। তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা অনেকজন আমাকে জিজ্ঞাসা করো যে অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি বয়স থাকা সত্ত্বেও, জানতে না কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে যে পুলিশ হবে, তোমাদের জন্য আজকে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে যুক্ত হয়ে যাও। এবং যারা আমার কাছে পড়তে চাও, এককালীন 699 টাকায় তোমরা কিন্তু যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ আমার কাছে পড়তে পারবে। সেটা জানার জন্য অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটা শো আপ হচ্ছে সেটাই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তা সবার প্রথমে দেখো, তোমাদের কিন্তু রাজ্য পুলিশে প্রচুর ভ্যাকান্সি বর্তমানে পড়ে আছে, এবং অনেক এক্সিস্টিং ভ্যাকান্সি যেগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে, তোমাদের কিন্তু এখনও পরীক্ষা পর্যন্ত হয়নি। তা অনেক কিছুই তোমাদের কিন্তু আটকে আছে, এবং সেটা শুধুমাত্র ওবিসি সংক্রান্ত কেসের বাহানা বা অন্যান্য কিছু, সেটা অবশ্যই আলোচ্য বিষয়, অনেক দূরের বিষয়, সেগুলো নিয়ে আমি বলবো না, একটা আলাদা টপিক। কিন্তু তোমাদের এরপরে ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল 2025-এ প্রায় 8,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে। তোমাদের আবগারি কনস্টেবলে প্রায় 3,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি আছে। তোমাদের আবার ডব্লিউপিএসআই প্লাস মানে 500 থেকে 700 প্লাস ভ্যাকান্সি আছে, ঠিক আছে, সরি। এবং তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকান্সিও কিন্তু আছে। তা অল ওভার তোমাদের কিন্তু ভালো ভ্যাকান্সি আছে, এবং এই ভ্যাকান্সিগুলো কবে বেরোবে সব থেকে বড় যে ব্যাপার। তা দেখো, অনগোয়িং যে এক্সিস্টিং ফর্ম ফিল আপ হয়ে আছে সেই পরীক্ষাগুলো যবে সংগঠিত হবে, সেই পরীক্ষাগুলোর একটা স্টেপ বা দুটো স্টেপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা বার করবে। এবং তোমরা দেখতে পেয়েছো যে 2018 সালে ডব্লিউপি বার করেছে ভ্যাকান্সি, 2019 সালে ডব্লিউপি ভ্যাকান্সি বার করেছে, 2020 সালে লকডাউনের ওরকম পরিস্থিতিতেও তারা কিন্তু বার করেছিল 2021 সালের একদম জানুয়ারি মাসের দিকে। ঠিক আছে, তারপর তোমাদের 2022-এও বার করবে, 2024-এ তোমাদের বার হয়েছে। ঠিক আছে, ঠিক সেরকম 2025-এও তারা কিন্তু বার করবে, ভ্যাকান্সি কিন্তু আছে। এবং একটা কথা তোমাদের বলি, তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও, সবার প্রথমে তোমরা প্রিপারেশনটা নাও। হ্যাঁ, পরিস্থিতি খারাপ, লকডাউনের সময়ও কিন্তু অনেকের পরিস্থিতি এরকম খারাপ হয়েছিল, বাড়ি বসে থেকে পড়াশোনা করছিল কিন্তু কোনো চাকরির পরীক্ষা হচ্ছিল না। কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবে, লকডাউনের সময় কিন্তু ক্লার্কশিপে প্রায় 7,000 জন চাকরি পেয়েছে। তোমরা একটা মাথায় রাখবে, 2018 সালে 5,500 জন, 2019 সালে 8,000, তোমাদের 14 জন, তারপর 2020 সালে এরকম ভ্যাকান্সি তোমাদের কিন্তু প্রতিনিয়তই ডব্লিউপিতে ছিল, এবং তোমাদের কিন্তু তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। যারা শেষ পর্যন্ত টিকেছিল, এখানে তোমাদের কিন্তু লম্বা রেসে ঘোড়া হতে হবে। যারা শেষ পর্যন্ত টিকেছিল সবাই কিন্তু মোটামুটি, যারা প্রিপারেশনের মধ্যে ছিল, যারা যোগ্য ছিল, তারা কিন্তু চাকরি পেয়েছে। তা তোমাদের এখানে মানে অবশ্যই আন্দোলনের সময় আন্দোলন করতে হবে, যেই জায়গাটা তোমাদের যাওয়া দরকার সেখানে যেতে হবে, কিন্তু রীতিমতো প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। আগে যদি ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিটে নাম আসার জন্য 50 পেতে হতো, এখন কিন্তু সেটা 60-65 পেতে হবে। ঠিক আছে, আর ভ্যাকান্সি কম থাকলে তো 70, তারপর তোমার 65 তো পেতেই হবে, এটা কিন্তু তোমরা জেনে রেখে দাও। তা সেই ক্ষেত্রে বলবো ভালো করে প্রিপারেশন নাও, তোমার ভ্যাকান্সি আসবে হয়তো এই বছরের শেষের দিকে, পুজোর পর তোমার ভ্যাকান্সিটা আসতে পারে, বা পুজোর আগে ভ্যাকান্সিটা আসতে পারে, সেটা ক্রমশ মানে প্রকাশ্য তোমরা জানতেই পারবে, কারণ অফিসিয়াল কোনো আঁকড়া নেই, সেই কারণে বলা যাচ্ছে না। তো তোমরা কিন্তু অবশ্যই এটার জন্য প্রিপারেশন নিতে থাকো। আমি কিন্তু ডব্লিউপির জন্য বিগত 5-7 বছর ধরে ভিডিও বানাই, স্টুডেন্টদের পড়াই। তো তোমাদের আমার প্রতি যাদের বিশ্বাস, যারা আমার চ্যানেলটা দেখে মনে করবে হ্যাঁ এই চ্যানেলে যুক্ত হতে পারো, তোমরা অবশ্যই কিন্তু মাত্র এখনকার দিনে 699 টাকায় তোমরা কিন্তু পড়তে পারো। তোমাদের কোনো দিন
যতদিন না পর্যন্ত চাকরি পাবে তোমাদের ব্যাচ থেকে রিমুভ করা হবে না। এবং অনেক নোটের আপডেশন কিন্তু আছে। আমার 1 বছর আগেও যারা আমার ব্যাচে জয়েন করেছিলে, কিন্তু এখন যারা ব্যাচে জয়েন করবে তাদের কিন্তু নোটের অনেক বিস্তর ফারাক তোমরা কিন্তু পাবে। তোমরা ক্লাসের বিস্তর ফারাক পাবে, ঠিক আছে, তোমাদের স্ট্র্যাটেজিক্যালের বিস্তর ফারাক পাবে। কারণ আগে যদি 50-এ পেয়ে চাকরি পেতে হতো, এখন কিন্তু সেটা তোমাদের 60-65 পেতেই হবে। তা তোমাদের যদি মনে হয় যে তোমরা পড়তে চাও, অবশ্যই পড়তে পারো, কারণ এখনও পরীক্ষা বাকি, এখনও নতুন ভ্যাকান্সি আসা বাকি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।